এই যে বিরতির আগে আপনাদেরকে বলছিলাম রাজ্যের বিভিন্ন স্কুলে এই মুহূর্তে শিক্ষক নেই। 26,000 চাকরি বাতিলের পর শিক্ষক নেই, পড়ুয়া আছেন। কিন্তু ওই যে বললাম সোদপুরে একেবারে উল্টো ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে সোদপুরের ভুবনেশ্বরী গার্লস স্কুল, সেখানে আমরা দেখতে পাচ্ছি পড়ুয়া সেখানে নেই, অথচ শিক্ষক রয়েছেন। অন্যদিকে এই সোদপুরে আরও একটি ছবি আমরা দেখছি, সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ, সেখানে 5 জন পড়ুয়া রয়েছেন, 11 জন শিক্ষক রয়েছেন। আর স্কুলের মাঠেই চলছে এলাকার কচিকাচাদের ক্রিকেট খেলা। উল্টো দুই ছবি নিয়ে কিন্তু সোদপুরের 2 সরকারি স্কুলে তার পরিস্থিতি নিয়ে সরব এলাকাবাসী। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, এইরকম ছবি কেন? একদিকে আমরা দেখছি একটা স্কুলে 5 জন পড়ুয়া, অথচ 11 জন শিক্ষক। আবার আরেকটা স্কুলে আমরা দেখছি শিক্ষক রয়েছেন কিন্তু পড়ুয়াই নেই। এই ছবি কেন? দেখো, সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির যে শিক্ষক নিয়োগ যে বাতিল করা হয়েছিল, সে তারপরে কিন্তু জেলার বিভিন্ন স্কুল, সরকারি স্কুলের শিক্ষকের কিন্তু একটা ঘাটতি দেখা দিয়েছে এবং তার ফলে ছাত্রছাত্রীদের যে পঠন পাঠন সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সোদপুরে একদম উল্টো ছবি দেখা যাচ্ছে, যেখানে সোদপুর এসবি টাউনে সরকারি 2টো স্কুল পাশাপাশি, সোদপুর সুশীল কৃষ্ণ ফর বয়েজ, সেখানে ছাত্র সংখ্যা 5 জন, শিক্ষকের সংখ্যা 11 জন। একদম ঠিক তার পাশেই রয়েছে ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়, সেখানে ছাত্রীর সংখ্যাই নেই, অর্থাৎ ছাত্রী সংখ্যা 0। কিন্তু সেখানে শিক্ষিকার যে সেটাই দেখো, সুশীল কৃষ্ণ বয়েজ স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি কিন্তু এড়িয়ে গেছেন। তিনি বলছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে চান না, তিনি বলবেন না। কিন্তু পাশাপাশি এই যে বিষয়, অর্থাৎ ক্যামেরার আড়ালে যেটা তারা বলছেন, যে বেশ কিছু যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা এখানে পঠন করতেন, তারা কিন্তু ইংলিশ মাধ্যম, অর্থাৎ ইংলিশ মিডিয়াম যে স্কুল, সেই দিকে কিন্তু ঝোঁক বেড়ে গিয়েছে ছাত্রছাত্রীদের অভিভাবকদের, এবং সেখান থেকে তারা চলে যাচ্ছেন। যদি সেটাই হয় তাহলে সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজের প্রধান শিক্ষকের ভার্সন আমি জানতে চাইছি, এই যে ভুবনেশ্বরী স্কুল, ভুবনেশ্বরী গার্লস স্কুল, সেখানে পড়ুয়া নেই কেন? দেখো, ভুবনেশ্বরী স্কুলের যারা শিক্ষিকা রয়েছেন, যারা আসছেন, প্রতিদিন আসছেন এবং এসে তারা সেখান থেকে সময় কাটিয়ে তারা চলে যাচ্ছেন, তাদের সাথে যখন কথা বলতে যাই তারা কিন্তু স্কুলের ভেতর পর্যন্ত আমাদেরকে ঢুকতে দেয়নি। এবং তারা বলছেন যে আমরা এই বিষয়ে যা বলার, যিনি ডিআই আছেন তার কাছে তারা সমস্ত তথ্য দিচ্ছেন, প্রতিদিনের তথ্য, তারা সংবাদ মাধ্যমের কাছে বলতে তারা বাধ্য নন এবং তারা কিন্তু আমাদেরকে স্কুলের ভিতর ঢুকতে পর্যন্ত দেননি। কিন্তু সুশীল কৃষ্ণ স্কুলের যিনি রয়েছেন প্রধান শিক্ষক, তিনি কিন্তু সমস্ত বিষয়টি কিন্তু এড়িয়ে গিয়েছেন। তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। তোমরা সব তথ্য তোমরা জানো না, একটু যদি বলেন। এখন পোর্টালে সব আছে, তোমাদের কাছে সব তথ্য আছে, নতুন করে কিছু বলার। যেহেতু প্রধান শিক্ষক, সেই জায়গা থেকে জাস্ট এটুকু বলুন যে না, এটা তুমি কতজন শিক্ষক আছেন আপনাদের? সব তোমরা জানো, ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন সেটা জানো তো তোমরা? আপনি একটু বলেন যদি প্লিজ স্যার, কতজন আছেন একটু যদি বলেন। মানে শিক্ষক কতজন, ছাত্র কতজন, এটা একটু বলেন। অনেকে ওরা কৌতূহল আছে যে আপনাদের স্কুলে ছাত্র, আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে, তোমরা সব জানো এই নিয়ে কথা। আপনার মুখ থেকে একটু শুনতাম স্যার যে মানে কিছু কতজন আছেন, আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো, এই নিয়ে কোনো কমেন্ট করবো না। আমরা এটা দীর্ঘদিন যাবতই দেখছি। আমাদের এখানে 2টো স্কুল আছে, যে সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ, আর একটা আছে ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়। এই 2টো স্কুলেই কোনো ছাত্র নেই, কিন্তু দেখা যায় টিচার প্রচুর রয়েছে। সেই টিচারগুলো আসে 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে আড্ডা মারে, গল্প করে চলে যায়। বহু স্কুলের টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এখানে টিচাররা দিনের পর দিন, বছর পর বছর বসে বসে মায়না নিচ্ছে। এটা খুব দৃষ্টিকটু। সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য।